সেখানে অকারণে যায় ছুটে স্খলিত শিথিল কামনার ভার। নমস্কার। আজ 25শে বৈশাখ। আজ শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। আমাদের পক্ষ থেকে আমরা কবিগুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের হাসতে থাকো টিমের পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবো একটি মাল্যদান করে। আমাদের এই মাল্যদান করবেন আমাদেরই টিমের একজন সদস্য সুবীর সাহা। আমাদের সুবীরদা, শ্রদ্ধেয় সুবীরদা। সুবীরদা, আপনি দয়া করে আজ ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবী জুড়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হচ্ছে। তাই সকলের মতো আমরাও বিভিন্ন নাচ, গান, আবৃত্তির মাধ্যমে আজ আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবো। সবার প্রথমে একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আলোকের এই ঝর্ণা ধারায় ঘুরিয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ঘুরিয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আর এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা খাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এবার চন্দ্রানীর একটি আবৃত্তির মাধ্যমে আমরা কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করব। নমস্কার। কবি সুকান্তের লেখা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী, সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা।
আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি। দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝড় যুগের মাঝে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস, অগ্নিগর্ভ। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার। চন্দ্রানীর আবৃত্তি আমরা শুনলাম। এবার শুভ্রাদির মুখে আমরা শুনব রবীন্দ্রনাথ সম্পর্কে। রবীন্দ্রনাথের কিছু অজানা কাহিনী আমরা শুনব শুভ্রাদির মুখে। শুভ্রাদি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেক কিছু জানি, অনেক সুন্দর সুন্দর কবিতা, গান, গল্প যেটা উনি করে গেছেন, লিখে গেছেন। তা বলা হয় যে একজন মানুষ এক জন্মে উনি যা লিখে গেছেন, একজন মানুষ হয়তো 7 বার জন্ম নিলেও সেগুলো সব শেষ করতে পারবেন না। কিন্তু তারপরেও কবি, লেখক, চিত্রকর সব কিছুর বাইরেও তিনি তো ছিলেন একজন সাংসারিক মানুষ, একজন পিতা। ওনার যে প্রথম কন্যা রেণুকা দেবী, তার ভালো নাম ছিল মীরা দেবী। মীরা কিন্তু খুব অল্প বয়সেই মারা যায়, মাত্র 12 বছর 8 মাস বয়সে মারা যায়। রেণুকা দেবীর স্বামী ছিলেন সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য। এই রেণুকা দেবীর সাথে বিয়ে দেওয়ার পরে সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য বিদেশে চলে যান পড়াশোনা করতে, এবং মাত্র 3 দিন, বিয়ের 3 দিন পরেই চলে যান। কিন্তু সেখানে ওকালতি পড়তে গেছিলেন, অকৃতকার্য হয়ে বেরিয়ে আসেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে যান। আর তারপরে রোগশয্যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ের অনেক যত্ন করেছিলেন। মেয়েকে নিয়ে যান, বাইরে হাওয়া বদল করতে নিয়ে যান, সব কিছুই করেন, রোগশয্যায় তার সেবা করেন। শুভ্রাদির কাছ থেকে আজকে আমরা অনেক অজানা কিছু জানলাম। এইবার প্রলয়ের কাছ থেকে একটা রবীন্দ্রনাথের গান শুনবো। আমি চেষ্টা করছি একটা রবীন্দ্রসঙ্গীত গাইবার, যদিও রবীন্দ্রসঙ্গীত গাইতে আমি খুব ভয় পাই, তবু শোনাবার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা মার্জনা করে দেবেন। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা খুঁটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। এতক্ষণ আমরা প্রলয়ের একটি গান শুনলাম। এরপরে আমরা সর্বাণীর একটি কবিতা শুনব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল তার প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে। আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভৃত যদি আলো হঠাৎ চেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আমরা সর্বাণীর কাছ থেকে একটা খুব সুন্দর কবিতা আবৃত্তি শুনলাম। এরপর শুনবো পূজার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত। তো আমি ছোট থেকে একদমই গান টান শিখিনি, আমি ফার্স্ট এমন গানটা করছি, তো ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। প্রথম কথা রবীন্দ্রসঙ্গীত, আর দ্বিতীয় কথা আমি গান জানি না, তো যেমন করে করছি একটু ক্ষমা করে দেবেন। শুরু করছি আমি। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধান
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। খুব সুন্দর। আমরা পূজার একটি মিষ্টি গান শুনলাম। এবার সুবীরদাকে আমরা অনেকবার করে অনুরোধ করেছি দুকলি গাইতে, আমরাও সুবীরদাকে সঙ্গ দেব। সুবীরদা শুরু করুন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো তার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো তার। এবার আমরা শুভ্রাদির একটা কবিতা শুনবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনে কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারছি মনে, সূর্য ডুবে গেছে মাঠের ধারে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, মহন্তর গম্ভীর আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসুনান চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসুনান চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত ধীর আনন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। এতক্ষণ আমাদের সকলের গান আবৃত্তি
ক্যামেরার পিছন থেকে যে ক্যামেরা বন্দি করেছে তাকে জোর করে এনে বসানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে 2 লাইন বলার জন্য। প্লিজ সৈকত। আমি একটু দেখে দেখে রবীন্দ্রনাথ সম্পর্কে 2-4 কথা বলছি, যেটা সবাই জানেন এবং খুব কমন জিনিস। তবুও আমি চাইছি এই কথাগুলো আজকে ক্যামেরা বন্দি থাকুক, সেই উদ্দেশ্যে শুধুমাত্র আমার এই সবার জানা খুব কমন কিছু তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গুরুদেব নামেও পরিচিত, ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, দার্শনিক, সমাজ সংস্কারক এবং চিত্রশিল্পী। তিনি ছিলেন বাংলা ভাষার একজন প্রভাবশালী লেখক এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র, যিনি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। তিনি 1861 সালের 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1941 সালে 7ই আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছেন গীতাঞ্জলি, যেটাতে উনি নোবেল পেয়েছেন, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, ডাকঘর, নষ্টনীর, নৌকাডুবি, বাল্মীকি প্রতিভা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, যোগাযোগ, রাজা এবং শেষের কবিতা। তিনি ছিলেন প্রথম ইউরোপীয় যিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকে নতুন রূপে সমৃদ্ধ করেছেন। তার কবিতা, গল্প, নাটক এবং গান বাংলা সংস্কৃতিকে এক গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে গেছে। নমস্কার। এতক্ষণ ধরে আপনারা নাচ, গান, আবৃত্তি অনেক কিছু শুনলেন। তো এবার আমাদের কবিগুরুর প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি। সর্বাণী একটা গান গেয়ে শোনাবেন আপনাদের। চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না সরায়, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি দুয়ার, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে নিও না